হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে মাই নর্মাল লাইফ চ্যানেলটা আমি শুরু করছি। আজকে আসছে মাদার্স ডে স্পেশাল ভিডিও। আজকে আমি মায়ের জন্য বানাতে চলেছি লাউয়ের পকোড়া, আলুর পকোড়া আর পেঁয়াজি। ঠিক আছে, আজকে আমি তাহলে শুরু করছি। প্রথমে আমি লাউটা কেটে নিই। কাটতেছে মা, লাউ কোনদিন কাটে নেব। ছাড়ানো হয়ে গেছে। মিষ্টি তো আমার লাউটা কাটা হয়ে গেছে। ভালো করে হয়তো কাটতে পারিনি, কিন্তু এরকমই হবে। কাটা হয়ে গেছে, এগুলো ডিপ করবো আর ভাজবো। এবার কাটবো পেঁয়াজ। আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে সব উপকরণ রেখে নিয়েছি। এই যে কড়া, গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা গরম হোক, তখন ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিই। এই যে এখানে নিয়েছি, জুম করতে হয়। এখানে আছে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, লঙ্কা কুচি আর আদা রসুন কুচি। বাকি মা এখানে আছে লাউ কুচানো, আলু কুচানো, পেঁয়াজকে গোল করে কাটা হয়েছে। ব্যাটার বানাবো এবারে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি হাফ, কিছুটা আদা রসুন, লঙ্কা গুঁড়ো, ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, নুন আর একটু পেঁয়াজ। ঠিক আছে, মেন ইনগ্রিডিয়েন্টসটা এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব। কিছু জল মাখিয়ে ফেলি। রসুনটা মনে হয় আর একটু লাগবে।
তৈরি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পকোড়াগুলো, ছেড়ে দেবো পকোড়াগুলো ছেড়ে দেবো। এটা যখন হোক, তারপরে কিছুটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তাহলে ততক্ষণে আমি আলুর ব্যাটারটা মাখিয়ে নিই, যতক্ষণ এটা হচ্ছে। ঠিক আছে, আমি যেমন পাচ্ছি তেমন করছি, মায়ের মতো হয়তো এত ভালো করতে পারবো না, তাও করার চেষ্টা করছি। আজকে যেহেতু মাদার্স ডে, মাকে তো করতে দেওয়া যাবে না, কিছুটা মশলা রাখতে হবে। এখনো আছে আরেকটা। একটু পেঁয়াজ কুচি দরকার ছিল, ঠিক আছে। এবারে দরকার একটু বেসন। আঙুল দেখা যাচ্ছে, আঙুলটাই কাটা। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে মাখাবো। জল দিই। আমি এবার এইগুলোকে উল্টিয়ে নিই ভালো করে। ততক্ষণে আমি আরেকটা ব্যাটার মাখিয়ে নিই। এটা হচ্ছে লাউয়ের পকোড়া, এটা হোক ততক্ষণ। পকোড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভালো করে হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম। একটু গরম হোক। এই যে এটা হচ্ছে ততক্ষণ, তারপরে বানাবো এবার পেঁয়াজের ব্যাটার।
এটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এতে আমি নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, আমি সব একসঙ্গে নিয়ে নিচ্ছি। ম্যাগি মশলা নিচ্ছি। এবার এর মধ্যে আমি নেব মেন ইনগ্রেডিয়েন্টস বেসন। একটু মানে জলটা লাগবে। ব্যাটারটা আমার পুরোপুরি হয়ে গেছে রেডি। এবার এর মধ্যে ডিপ করব আর ছাড়বো। আমি ছাড়বো তেলে, আবার একটু ডিপ করছি। আমি হয়ে এসছে প্রায়। তারপর তুলে নিয়ে যাব মায়ের কাছে সোজা, আর বলবো কেমন হয়েছে। ভাই ক্যামেরা ঠিক করে ধর না। আমি তুই ভালো করে ধর না, ধর ভালো করে ধর, তুই জুমিং কর। ঠিক আছে। আর মা জানেনি তো যে আজকে মাদার্স ডে স্পেশাল, মাকে এই সারপ্রাইজটা দিচ্ছি? না জানেনি। আর যদি বলিস তাহলে তুই কি কম মার খাবি আমার হাতে, জানিস তো? আমি এমন মার খাবো মরে যাবো। ভাই তুই পকোড়া চুরি করতেছু। এটা হয়ে গেছে প্রায়, এবার আমি তুলে নেব। মা এখানে আমাকে কম্পিউটার ক্লাস থেকে এনে এখানে রেস্ট নিচ্ছে, তো আমি আর ভাই চলে এসেছি মায়ের রুমে। পকোড়া আর আমার তৈরি একটা গিফট, ছোট্ট গিফট, আর সেটাও আমি নিজে হাতেই বানিয়েছি। আমার কাছে তখন টাকাটা ছিল না, তাই তাড়াতাড়িতে একটা কিছু বানিয়ে নিয়েছি মায়ের জন্য ভালোবেসে। তো দেখা যাক। তো ভাই প্রথমে শুরু করছে। ওকে, ওরে বাবা। তো মা এই যে এই পকোড়াগুলো আমার তরফ থেকে, আর এই যে এই গিফটটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর। কখন করলি যেটা? কালকে। আর ভিতরটা আমি এইসব ছোট ছোট জিনিস
আমি সব থেকে খুশি হই যে এটা দিদি এঁকেছে আর ভিতরেটা আমি এখানে আমি আমাদের হয়তো মুখটা আঁকতে পারিনি ঠিকই, কিন্তু এরকম এগুলো সব থেকে আনন্দের, এরকম নিজের হাতে বানিয়ে তুই দিয়েছিস। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখে নিন এই ছবিটা মাদার্স ডেতে ওরা যেটাই দিবে ভালোবেসে সেটাই আমার কাছে, এইসব জিনিস আরও বেশি আনন্দের জিনিস যে ও নিজের হাতে বানিয়েছে। আর ভাই বোনে তখন দিয়ে এই করতেছে দরজা আমাকে লাগিয়ে দিয়ে, আমি এখানে বসে আছি, আমি এখানে একটু কাজ করছিলাম এই ঘরে, আর সেই সুযোগে ওরা দু ভাই বোনে মিলে এই কাজটাই করেছে। এইখান থেকে ওই জন্য বলেছিল ফোনটা দাও, আমাকে ফোন দাও। আমি এনে ওখানে বসে ওরা টিভি দেখছে ঘরে, কিন্তু আদৌ নয়। এই যে বানিয়েছে 3 রকমের পকোড়া। কি কি পকোড়া বানিয়েছিস বল? আলুর পকোড়া, একটা আলুর পকোড়া, এটা হলো লাউয়ের পকোড়া, এটা আলুর পকোড়া, এটা পেঁয়াজের পকোড়া। আমি খেয়ে দেখবো নিশ্চয়ই, খেয়ে দেখার আগে আমি দেখি দিই জিনিসটা। হ্যাপি মাদার্স ডে মা। বন্ধুরা দেখুন আগের ভিডিওতে আমি যখন মাদের কাছে বলে ও কিচ্ছুই বলেনি, এখন দেখুন আমি তখন গিফটে দিয়েছিলাম ওকে। আচ্ছা, ও বানিয়ে নিয়ে এসছে, আমি খেয়ে দেখি আগে কেমন হয়েছে। তোমরা তো দেখলেই যে ও বানিয়েছে কত সুন্দরভাবে। আচ্ছা, আমি আগে একটু খেয়ে দেখি সত্যি কথা বলতে কীরকম হয়েছে। এটা লাউয়ের পকোড়া। বাবু একটু খুব সুন্দরই হয়েছে। লাউগুলো যেন মুখের মধ্যে যে মিশে যাচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। এটা আমি সত্যি কথা বলতে মায়ের কাছ থেকেই শিখেছি। এটা হচ্ছে পেঁয়াজের, আর এটা হচ্ছে আলুর। একটু একটু করে সবগুলো খেয়ে দেখছি। মাকে দেখাচ্ছ না অন্য দিয়ে দেখাচ্ছ? দেখুন মায়ের কি রাগ মুখ হয়ে গেছে। পকোড়াগুলো সত্যি কথা বলতে খুব অসাধারণ, যে ও যে এই বয়সে এত কিছু শিখে গেছে বা শিখছে, বা আমি ওকে আস্তে আস্তে করে পড়ার সাথে সাথে তো সব রকম কাজ শেখাচ্ছি একটু একটু করে, ও যে পেরেছে এটাই আমার কাছে অনেক। আর সবাই একটু আশীর্বাদ করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হয়, আর আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আজকের দিনে যে আমাকে এত সুন্দর সুন্দর উপহার দেবে এরা, আমি ভাবতেই পারিনি। খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ স্কিপ করে দেখে চলে যেও না। তারা পারলে অন্তত একটা হাত দিয়ে ওই মানে কি বলবো কি সাবস্ক্রাইবটা করে দিয়ে কিন্তু জিরো করবে। হ্যাঁ, বাই বাই। বাবা কি জোরানো।